আজ ট্রায়াঙ্গেল সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই সবাই জানো ট্রায়াঙ্গেল কী। ট্রায়াঙ্গেল হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র, তাই তো? তো যেহেতু তিনটি বাহু, তার তিনটে কোণ থাকবে। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। এবং কোণগুলো যদি নাম দিই তবে পাবো, আমি এখানে এবিসি নাম দিলাম, তোমরা যা খুশি নাম দিতে পারো। তাই ত্রিভুজটি কোণ অনুসারে নাম হবে ত্রিভুজটির নাম এবিসি, এবং ত্রিভুজটিকে ডিনোট করব এই চিহ্ন দ্বারা, এবং এটিকে এবিসি ত্রিভুজ বলে গণ্য করব, যার তিনটি বাহু যথাক্রমে এবি, বিসি অ্যান্ড সিএ। এবং মনে রাখবে, ত্রিভুজ শব্দটি যখন বলছি, এটি একটি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্রফল হতে হবে, অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ হতে হবে। যদি একটা পয়েন্টে কোনো জায়গায় কোনো ছেদ থাকে, তাহলে সেটা কিন্তু ত্রিভুজ রূপে গণ্য হবে না, ফুলফিল হতে হবে, তবেই সেটা একটা ত্রিভুজ হবে, তাই তো? তার মানে আমি আমি অন্য কোনো শেপ নিলাম যার তিনটি বাহু সীমাবদ্ধ নয়, তাহলে তাকে আমি ত্রিভুজ বলে গণ্য করতে পারবো না। একই কন্ডিশন চতুর্ভুজের ক্ষেত্র, যাদের চারটে বাহু আছে কিন্তু তারা সীমাবদ্ধ নয়, যেমন এই এই একটা চিত্র, এরও চারটে বাহু আছে কিন্তু এদের কোনোটাই সীমাবদ্ধ নয়, তাই এটি চতুর্ভুজ নয়। একই রকম ত্রিভুজের ক্ষেত্রেও তিনটি বাহু দ্বারা তিনটে বাহু আছে এটারও, কিন্তু এটা সীমাবদ্ধ নয়। যেমন এটা যেমন আঁকলাম, এটা তিনটে বাহু আছে কিন্তু এটা সীমাবদ্ধ নয়, তাই তো? সীমাবদ্ধ কি নয়, তাহলে এটাকে আমি ত্রিভুজ বলতে পারি না। জাস্ট ত্রিভুজের বেসিক কনসেপ্টটা বললাম।